আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমি রয়েছি আপনাদের সাথে এমডি ফাহিম হাসান এবং আপনারা দেখছেন ইউটিউবার ফাহিম হাসান চ্যানেল। এই চ্যানেলের মধ্যে আমরা আপনাদের সাথে বিভিন্ন ইউটিউব গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করি। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আমরা রান করেছি। এই কোর্সের আজকে সপ্তম পর্ব এবং ইতিপূর্বে আমরা অনেকগুলো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিয়েছি। আপনারা অনেকেই কন্টেন্ট থেকে এই কোর্স থেকে অনেকেই উপকৃত হয়েছেন আশা করি, এবং আজকেও মূলত আমরা এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আরও বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে জানব। সো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্সটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি আনন্দিত হব। তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারে আপনি যে কোনো ডিজাইন অনায়াসে করতে পারেন, কিন্তু ডিজাইন করার ক্ষেত্রে অনেক ডিজাইনাররা বা যারা সফটওয়্যার ইউজার আছে তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করে। তার মধ্যে কমন একটি প্রবলেম সেটি হলো অনেক ডিজাইনারদের বা অনেক ইউজারদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন ফার্স্ট ডাউনলোড এবং ইনস্টল করে তারা কিন্তু এই কন্ট্রোল বার দেখতে পারে না। এটি আমাকে হয়তো প্রথম ভিডিওতে আলোচনা করা প্রয়োজন ছিল, বাট তখন আলোচনা করতে পারিনি, সেজন্য দুঃখিত। আমি এখন বলে দিচ্ছি, হয়তো অনেকের এই প্রবলেমটি ফেস করেছেন ইতিমধ্যে, যে ভাইয়া আপনার তো এখানে কন্ট্রোল বার শো করে বাট আমাদের এখানে কন্ট্রোল বারটি শো করে না, এখন আমরা কি করতে পারি। সো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে এই কন্ট্রোল বারটি আনতে পারেন। যারা নতুন সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করেন তখন আপনারা এরকম কন্ট্রোল বারটি নাও দেখতে পারেন। সো এই কন্ট্রোল বারটি কোথায় পাবেন? এই কন্ট্রোল বারটি পাওয়ার জন্য আপনাকে উইন্ডো মেনু, এখানে দেখুন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, এই উইন্ডোর মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপরে এখানে বিভিন্ন অপশন রয়েছে। এই বিভিন্ন অপশনের মধ্যে আপনাকে এখানে দেখুন কন্ট্রোল লেখা রয়েছে। এই কন্ট্রোলটি আপনাদের এখানে আনটিক করা থাকে, ঠিক আছে? আপনাদের এখানে আনটিক করা থাকে, সেজন্য এই কন্ট্রোল বারটি দেখুন আমার এখন শো করছে না। ঠিক আপনাদের হয়তো এরকম প্রবলেম আপনারা ফেস করেন। সো আপনারা কি করবেন, উইন্ডো মেনুতে যাবেন এবং এখান থেকে গিয়ে এই কন্ট্রোল অপশনটি টিক করে দিবেন, তাহলে দেখুন আপনার এখানে এই কন্ট্রোল বারটি চলে আসবে। ওকে, হয়তো অনেকেই এই প্রবলেম ফেস করেছেন, তাই আপনাদের এই প্রবলেমের সলিউশন আমি বলে দিয়েছি, ঠিক আছে? এখন আজকে আমরা যে টুল সম্পর্কে জানবো, ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলোর মধ্যে আমরা অনেকগুলো টুল সম্পর্কে আলোচনা করেছি বিস্তারিতভাবে, আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেওয়ার ট্রাই করেছি আপনারা কীভাবে কোন টুল ব্যবহার করে আপনারা কাজ করতে পারেন। আমরা আজকে মূলত লাইন টুল নিয়ে কথা বলবো। এটাকে আরেক ভাষায় বলা হয় লাইন সেগমেন্ট টুল। এই লাইন সেগমেন্ট টুল ইউজ করার জন্য আপনাকে এই লাইন সেগমেন্ট টুল আপনি একটি ক্লিক করলে আপনার এই লাইন সেগমেন্ট টুলটি চলে আসবে, এবং আমি যদি এটিকে ড্র করি তাহলে দেখুন এখানে এই লাইনটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই লাইনটি আমি ক্রিয়েট করলাম, বাট আপনারা এই লাইনটি সহজে দেখতে পাচ্ছেন না, কারণ এই লাইনটি চোখে বাজছে না। সো এই লাইনটি চোখে বাজার জন্য কী করণীয়, এটি মূলত ফিল কালার দিয়ে হবে না, এটির উপর কালার অ্যাপ্লাই করতে হবে। বাট এটির উপর আপনি যে কোনো কালার, ব্ল্যাক কালার দিলেন ফিল কালার, বাট এটি ফিল কালার এটি কাজ হবে না। এটি মূলত বেশিরভাগ ইউজ করা হয় স্ট্রোক কালার দিয়ে। সো আমি স্ট্রোক কালার এখানে ব্ল্যাক সিলেক্ট করে রাখলাম এবং এটির পিটি আমি বাড়িয়ে দিলাম। এখন দেখুন আমি যত পিটি বাড়াচ্ছি তত আপনাদের সামনে এই লাইনটি ক্লিয়ার হচ্ছে, অর্থাৎ শো করছে, বাট ফার্স্টের দিকে এই লাইনটি দেখা যায়নি, ঠিক আছে? ফার্স্টের দিকে এই লাইনটি দেখা যায়নি। এটি হলো মূলত লাইন টুল। আপনারা যে কোনো লাইন ক্রিয়েট করার জন্য এই টুলটিকে ইউজ করতে পারেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই টুলটি দেওয়া রয়েছে,
লাইন ক্রিয়েট করার জন্য। সো অনেক সময় আমাদের অনেক ডিজাইনে লাইন ক্রিয়েট করার প্রয়োজন পড়ে, আপনারা এই লাইন টুলটি ইউজ করে সেই কাজগুলো করতে পারেন। এখন লাইন টুল ইউজ করার ক্ষেত্রে কয়েকটি রুল আছে, সেই রুলগুলো আপনাকে জানতে হবে, না হয় আপনি লাইন টুলটি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। এই লাইন টুলটি ব্যবহার করার জন্য যদি আমি আপনাদেরকে দেখাই, এই লাইন টুলটি যখন আমি এখান থেকে ড্র্যাগ করছি তখন দেখুন এটি আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি চাচ্ছি এটিকে একেবারে স্ট্রেট রাখার জন্য, বাট এটি আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। এখন আমি স্ট্রেট কীভাবে রাখতে পারি? স্ট্রেট রাখার জন্য আপনাকে শিট প্রেস করে ধরে রেখে যতটুকু টানতে চাচ্ছেন ততটুকু টানবেন। দেখুন আমি শিট প্রেস করে রেখে যতটুকু টানার ছিল ততটুকু টেনেছি এবং ফুল লাইনটি একেবারে সোজা হয়েছে, কোনো আঁকা বাঁকা হয়নি, একেবারে সোজা লাইন ক্রিয়েট হয়েছে। এবং এটি যখন আমি স্ট্রোক কালার যখন ভিন্ন দিব তখন এটি ভিন্ন কালার অ্যাপ্লাই হয়েছে। এবং আমি যদি পিটি কমিয়ে দিই তাহলে এই লাইন টুলটি আর একটু চিকন হয়ে গিয়েছে, এবং আমি পিটি যদি বাড়িয়ে দিই তাহলে এই লাইন টুলটি মোটা হয়ে যাবে। এভাবে করে মূলত এই লাইন টুলটি ব্যবহার করা হয়। সো আপনারা যদি চান এই লাইন টুলটিকে আবার রোটেটও করতে পারেন, এখানে রোটেট অপশন দেওয়া রয়েছে, আপনারা এই লাইন টুলটিকে এভাবে করে রোটেট করতে পারেন, আপনাদেরকে যেদিকে মুভ করার প্রয়োজন সেদিকে মুভ করতে পারেন, ঠিক আছে। এরপরে এই লাইন টুলটির পরে আরেকটি টুল রয়েছে যেটি হচ্ছে আর্ক টুল। আর্ক টুলে বেশি কাজ নেই, আর্ক টুল নিজেই একটি বাঁকা একটি টুল, এটি বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো এটিরও এতটা বেশি কাজ নেই। তারপর হচ্ছে স্পিরাল টুল। এই টুলটিও মূলত একই কাজ, এটি একই ডিজাইনে থাকে এবং এই টুলটির ব্যবহারের ক্ষেত্রে আরেকটি নিয়ম আছে বা আরেকটি রুলস আছে। সেই রুলটি হলো যখন আপনি এই টুলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করা অবস্থায় যদি লেফট বাটন আর্ট বাটনের উপর ক্লিক করেন তাহলে আপনার সামনে একটা পপ আপ চলে আসবে। সেই পপ আপের মধ্যে আপনার বিভিন্ন বিষয় থাকবে। এখানে লেখা আছে সেগমেন্টসের মধ্যে আপনি এখানে সেগমেন্টস ঠিক করতে পারেন। এখানে আমি যদি সেগমেন্টসে আমি যদি 5 দিই তাহলে এবার যদি ওকেতে প্রেস করি তাহলে দেখুন এটি 5 ইয়ার মানে অর্থাৎ 5টি সেগমেন্টে এটি তৈরি হয়েছে। এরপর আমি যদি 10 দেই এবং ওকেতে প্রেস করি তাহলে এটি 10টি সেগমেন্টে এটি তৈরি হয়েছে। এরপর আমি যদি এটিকে 15 দিই, বাস 15 দেই এবং ওকেতে প্রেস করি তাহলে এটি 15 সেগমেন্টে এটি তৈরি হয়েছে। এভাবে করে মূলত বিভিন্ন ডিজাইনে এটি ব্যবহার করা হয়। সো আপনারাও বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই টুলটি ব্যবহার করতে পারেন এবং আমরা আরও সামনের পর্বে আমরা অন্যান্য টুলস নিয়ে আমরা আলোচনা করব। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।